এই যে মেয়ে, তুমি কি লক্ষ্মী মেয়ে? তুমি কি স্বামীর অন্যায় আবদারগুলো মেটাতে গিয়ে নিজের স্বপ্নের গলা টিপে মারছো? তুমি কি বাবা মায়ের ছোট ছোট স্বপ্নগুলোর মূল্য দিতে গিয়ে নিজের জীবনের মূল্য দিতে ভুলে গেছো? তুমি কি শাশুড়ির অন্যায় আবদারগুলো মূল্য দিতে গিয়ে নিজের ভালো লাগাগুলো ভুলতে বসেছো? যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তাহলে তুমি নিঃসন্দেহে সমাজের চোখে ভালো মেয়ে। যদি পাশের বাড়ির কাকুর কি ভালো লাগবে সেটার মূল্য দিতে গিয়ে নিজের ভালো লাগাগুলোর দিকে না তাকাও, তাহলে তুমি লক্ষ্মী মেয়ে। যদি স্কুল থেকে বা কলেজ থেকে বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়ার কথা হয়, শুধুমাত্র বাবা মায়ের খারাপ লাগবে বলে তোমার অনেক দিনের স্বপ্ন থাকা সত্ত্বেও তুমি সেখানে না যাও, তাহলে তুমি সমাজের চোখে লক্ষ্মী মেয়ে। যদি কাজের জায়গায় তোমার বসের বা সহকর্মীদের বাজে অঙ্গিভঙ্গির প্রতিবাদ তুমি না করো, তাহলে তুমি সমাজের চোখে লক্ষ্মী মেয়ে। যদি বরের ভালো লাগাগুলোর মূল্য দিতে গিয়ে সংসারের মধ্যে আবদ্ধ থেকে নিজের ভালো লাগাগুলোকে তুমি ভুলে যাও, নিজের স্বপ্নগুলোকে তুমি ভুলে যাও, তাহলে সমাজের চোখে তুমি লক্ষ্মী মেয়ে। সত্যি কি তাই? আমি এই সকল বাবা মায়েদের, স্বামীদের, শাশুড়িদের একবার বলবো যে তোমরা এই মেয়েগুলোর একটু যত্ন নাও। বাবা মায়েরা ছেলে মেয়ের যত্ন নাও, শাশুড়িরা বৌমার যত্ন নাও, স্বামীরা স্ত্রীর যত্ন নাও। কারণ মেয়েরা কখনো নিজের কথা ভাবেই না, তারা শুধুমাত্র অন্যের কথা ভাবে। হয়তো মেয়েরা জন্মায় অন্যকে ভালো রাখার জন্য, আর এই অন্যকে ভালো রাখতে গিয়ে, অন্যদের স্বপ্ন পূরণ করতে গিয়ে কোথাও না কোথাও নিজেকেই তারা হারিয়ে ফেলে। একটা সময় তারা উপলব্ধি করতে পারে যে এই সমস্ত কিছুর মধ্যে তারা কোথায়, নিজেদের অস্তিত্ব তারা খুঁজে পায় না কোথাও। কিন্তু একটা মেয়েকে বাদ দিয়ে কিন্তু কখনো পৃথিবীরই অস্তিত্ব থাকে না। তাহলে সেই মেয়ে অস্তিত্বহীন হয় কি করে? বাবা মায়েরা মেয়েদের একটু যত্ন নাও, আর ভালো লাগা মন্দ লাগাগুলোর একটু মূল্য দাও। সে কি চায়, অবশ্যই তারা তোমাদের স্বপ্ন পূরণ করবে, কিন্তু সেই পথে চলতে গিয়ে তারা যেন নিজেদের স্বপ্ন পূরণ করতে ভুলে না যায়। স্বামীদের বলবো, স্ত্রী তুমি যতই সারাদিন বাইরে পরিশ্রম করো না কেন, একটি মেয়ে বাড়িতে অক্লান্ত পরিশ্রম করে সারাটা দিন, বাড়িতে ফিরে তার একটু খোঁজ নাও সে সারাটা দিন কি করলো। শাশুড়িদের বলবো, একটা মেয়ে তার সমস্তটা ছেড়ে তোমাদের কাছে আসে নতুন একটি পরিবার পাওয়ার আশায়। তার সেই স্বপ্নটাকে তোমরা গলা টিপে মেনে ফেলো না, তাকে একটি সুন্দর জীবন দাও। সে অনেক ভালোবাসা, অনেক আদর দিয়ে তোমার সংসারটাও ভরিয়ে দেবে। আর সব মেয়েদের বলবো, প্রত্যেককে ভালো রাখো, ছেলে মেয়েকে, শাশুড়িকে, বাবা মাকে। এই সকল কিছুর মধ্যে নিজেকে একটু ভালো রাখো, নিজের কথা ভুলে যাও না।